হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মুখরোচক হেসেলে প্রথমবার দেখাতে চলেছি ডিমের একটি ইনোভেটিভ রেসিপি। হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটি আমি আজকে করে দেখাবো, যা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং তৈরি করতে লাগে সামান্য কিছু উপকরণ। হাঁসের ডিমের পেঁয়াজি ভাপা এই রেসিপিটি শুরু করব, তবে তার আগে আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেল আইকনটিকে প্রেস করুন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। এই রেসিপির জন্য আমি এখানে 5টা হাঁসের ডিম নিয়েছি, যা আমি সেদ্ধ করে খোসা ছুলে রেখেছি। এটা মুরগির ডিমেও করা যেতে পারে। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা ব্লেন্ডিং জারে আমি নিয়ে নিলাম 2 চা চামচ সাদা কালো সর্ষে। এরপর আমি এতে দিচ্ছি 3.5 চা চামচ গোটা পোস্ত। এই রেসিপিতে পোস্ত সর্ষের থেকে কিন্তু একটু বেশি অনুপাতে ব্যবহৃত হয়। এরপর আমি এতে দিয়ে দিলাম স্বাদমতো নুন এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। মাঝখান থেকে এরকমভাবে ভেঙে দিতে হবে। আমি এখানে 3টে দিলাম। এরপর এই সমস্ত মশলাটাকে আমি খুব মিহি করে বেটে নেব। এবার আসি রান্নার নেক্সট স্টেপে। আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সর্ষের তেল এবং সেটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা হাঁসের ডিমগুলো। ডিমগুলো এই তেলে দিয়ে আমি হালকা একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। ডিমগুলো তেলে ছাড়ার সময় ফ্লেমটা লোতে রাখবেন, নয়তো তেলের ছিটে হাতে আসতে পারে। দেখুন ডিমগুলো একদম সুন্দর গোল্ডেন কালারের হয়ে গেছে। এই অবস্থায় আমি তুলে নেব এবং আর বেশি আমি ভাজবো না। এরপর এই সেম তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব বেশি মিহি করে কুচোনোর দরকার নেই, একটু যেন মুখে পড়ে সেরকমভাবেই কুচোতে হবে। পেঁয়াজগুলো তেলে দিয়ে আমি ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর পিঙ্কিশ ব্রাউন কালার চলে আসছে। পেঁয়াজগুলোর কালার ঠিক এরকম হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব। আর বেশি কিন্তু ভাজবো না, নয়তো তেতো হয়ে যাবে। এরপর আমি ডিমগুলোকে একটু করে ছুরি দিয়ে চিড়ে নেব 3-4 জায়গায়, যাতে ভেতর অবধি মশলা ঢুকতে পারে। এই স্টেপটা করা কিন্তু খুবই দরকারি, নয়তো ডিমের ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকবে না। ডিমগুলো আপনারা ভাজার আগেও চিড়ে নিতে পারেন। এবার নেক্সট স্টেপের জন্য ডিমগুলো একদম তৈরি। আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। সমস্ত মশলাটাই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব। এবার আমি ব্লেন্ডিং জারে কিছুটা জল নিয়ে বাকি মশলাগুলো এর মধ্যে গুলে সেটা আমি দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে, যাতে সমস্ত মশলা রান্নায় একদম ঠিকঠাক পরিমাণে থাকতে পারে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। তেলটা যেটা জমে থাকবে বাটিতে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, এতে একটা বেশ ভালো পেঁয়াজের ফ্লেভারটা আসবে। এবার আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু খেয়াল করে দেবেন, কারণ মশলাটা বাটার সময় আমি নুন দিয়েছিলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম 1.5 বড় চামচ সর্ষের তেল। সমস্ত কিছু মশলা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা হাঁসের ডিমগুলো। ডিমগুলো দিয়ে মশলার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মশলাটা দিয়ে ডিমগুলোকে ভালো করে কোট করে নিতে হবে। আবারও বলছি, রেসিপিটিতে আপনারা হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। এবার আমি এতে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা এবং দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা নিজের ঝাল অনুযায়ী বুঝে দিতে হবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ অলরেডি মশলা বাটার সময় আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম।
এবার আবারও সব কিছু শেষবারের মতো একবার মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে ১ বড় চামচ সর্ষের তেল উপর থেকে এরমভাবে ছড়িয়ে দিতে হবে এবং এটা কিন্তু মিক্স করবার দরকার নেই। এবার আমি শক্তভাবে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেবো, যা ভাপে বসার জন্য একদম রেডি। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এমনভাবেই নিতে হবে যেন জলের লেভেল টিফিন বক্সের ঢাকনার থেকে অন্ততপক্ষে ১.৫ থেকে ২ ইঞ্চি নিচে থাকে, নয়তো জলটা বয়েল করবার সময় টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যেতে পারে। জলটা ফুটতে শুরু করলে আমি ঢাকা দিয়ে প্যানটাকে ঢেকে দেব এবং ১৫ থেকে ২০ মিনিট ভাপে রান্না হতে দেব। ১৫ থেকে ২০ মিনিট পরে ফিরে এলাম। ঢাকাটা আমি খুলে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, কারণ রান্নাটা আমার এখানে একদম হয়ে গেছে, যা সার্ভ করবার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল হাঁসের ডিমের পেঁয়াজি ভাপা, যা গরম গরম ভাতের সাথে সার্ভ করা যেতে পারে। আমি এখানে গার্নিশ করেছি ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যা লেজি উইকেন্ডসের জন্য কিন্তু একদম পারফেক্ট। রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানাবেন। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবারও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।